আবার দেখবেন কিছু কিছু পিসাব আছে, দেখবেন যদি আপনি উনারে বলেন হুজুর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর ফিলিস্তিন তো মুসলমানরা অনেক নির্যাতিত, ইসরায়েলের বিরুদ্ধে মিরপুর 10-এ ধরেন প্রেস ক্লাবে একটা মহা সমাবেশ আছে, বিক্ষোভ আছে ইসরায়েলের বিরুদ্ধে, আপনার যাওন লাগতো। খাও ফিলিস্তিন কই, ইসরায়েল কই, বাংলাদেশ কই, বয়া বয়া তা অত বাইরেও না। আর যদি ফিসা বুজুরে যদি মনে করুন ডায়াবেটিস যদি 26 হয়, ইচ্ছা মতো খাওয়ায় যদি কোন যে হুজুর রসমলাইটা আনছিলাম, তখন ফিসা বুজুর কইব যে রসমলাই তো আমার ডায়াবেটিস তো খাওয়ান যেত না। ও হুজুর খাওয়ানোর পরে না মিষ্টি খাওয়া সুন্নত। ও আচ্ছা দো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? কই ফিলিস্তিন মিষ্টি খাওয়া যে সুন্নত, এটা তো আমরাও মানি, তারাও মানে নরমটা মানে। আর মাঝে মাঝে যে হকের জন্য গায়ে থেকে রক্ত দেওয়া সুন্নত, এটার প্রশ্ন হলো আও বাদ দো, কই ফিলিস্তিন? এই সমস্ত মুনাফিকদের কারণে ফিলিস্তিন মুসলমানদের দুর্দশা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কি না বলেন? আরে আমি তো মনে করি হয়তো বাংলাদেশটা ভৌগোলিক ভাবে অনেক দূরে আছে, অসুবিধা নাই। ফকির বাড়ির দরবারে বসে যদি ফিলিস্তিন মুসলমানদের জন্য শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ফিসাবুদের মুনাজাতে চোখের পানি ফেলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি, অস্ত্র না থাকতে পারে, ভৌগোলিক ভাবে অনেক দূরে থাকতে পারি, আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন কথা বলেন ঠিক কি না বলেন? এই বাবা চোখের পানি ভালো দিকে টাকা লাগবে না, চোখের পানির দাম কম না বেশি? বেশি। আর কম না বেশি? বেশি। আমি বলছি বলছি আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি রাজি হয়ে যায় জান্নাত চাওয়ার লাগতো না, জাহান্নাম আমার ডরার লাগতো না, জাহান্নাম আমার চোখের পানি গলাইব, জান্নাতের হুরগিল মানে আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য মুসলমানকে বলতে চাই, মুসলমান এরা জামার জাতি না, মুসলমান পীরের জাতি। 313 জন রমজান মাসে 17 রমজান বদরের প্রান্তরে হাজার হাজার কাফেরদেরকে উড়াইয়া দিয়া বিজয়ের পতাকা হাতে নিয়েছে। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান পীরের জাতি। যখন কোরআনের সত্য নিয়ে চ্যালেঞ্জ করেছে, কোরআন প্রেমিকরাই বিজয়ী হয়েছে। কথা বলেন ঠিক কি? আজকে মুসলমানদের অধঃপতন একমাত্র মুসলমানদের মুনাফিকের কারণে।